আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি জানি আমার ভিডিওগুলো তেমন সুন্দর হয় না, তারপরেও আপনাদের কাছে অনুরোধ যে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। দেখে হয়তো ভালো করি বা খারাপ করি আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি যদি খারাপ করে থাকি তাহলে ভালো করার একটু চেষ্টা করব এবং কাজ করার জন্য আরও উৎসাহিত হব। সকালে ঘুম থেকে উঠে আমি যখন ঘরে কাজ করছিলাম তখন হঠাৎ হাঁসের বাচ্চার শব্দ শুনতে পেলাম। তখন আমি মুরগির কাছে আসলাম। এসে দেখি মুরগির অনেকগুলো বাচ্চা ফুটেছে। দেখেন, আমি মুরগির ডিম দিয়ে বসাই নাই, হাঁসের ডিম দিয়ে বসিয়েছি। তখন হয়তো আজকে থেকে আরও 25 থেকে 26 দিন আগে, যদিও আমি দিনগুলো গুনে রাখি নাই, তারিখও দেখি নাই, বসিয়ে দিয়েছিলাম যে একদিন ফুটবেই। তো আমার আর ততটুকু খেয়াল ছিল না। হঠাৎ হাঁসের শব্দ শুনে আমি মুরগির কাছে দৌড়ে আসলাম। এসে দেখি অনেকগুলো বাচ্চাই ফুটেছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাচ্চাগুলো, এখনও ভালো করে ফুরফুরা হয় নাই এবং অনেকগুলো ডিম থেকে বাচ্চা এখনও বের হয় নাই, সবগুলো ডিমই ফাটছে। তো আমি একটু ভালো করে দেখতেছিলাম এবং পরিষ্কার করে দিচ্ছিলাম যেন ডিমের খোসার সাথে মুরগিরও কোনো অসুবিধা না হয়, আর হাঁসের বাচ্চারও যেন কোনো অসুবিধা না হয়। কারণ খোসা থাকলে খোসার ভিতরে অনেক সময় বাচ্চা ঢুকে বসে থাকে এবং খোসা এবং হাঁসের বাচ্চা একসাথে থাকলে তাদেরও অনেক অসুবিধা হয়। এই জন্য ওগুলো পরিষ্কার করে দিয়ে আমি ওই মুরগিটাকে আবার বসিয়ে দিলাম, যাতে হাঁসের বাচ্চাগুলো আবার ঠিকঠাকভাবে ফুটে ওঠে, কারণ সময় তো লাগবে। সকালে আবার একদিন পর সকালে গিয়ে দেখি যে সবগুলো বাচ্চাই আল্লাহর রহমতে ফুটেছে। আমি 10টা ডিম দিয়েছিলাম, 2টা ডিম বাচ্চা হয়ে বাচ্চাগুলো মারা গেছে কি জন্য আমি জানি না, হয়তো আমার ভাগ্যে ছিল না। পরে ডিমগুলো ফেলে দিচ্ছি। এখানে 8টা বাচ্চা। মুরগি দিয়ে অ্যাভেলেবেলই আমরা গ্রামের বাড়িতে বাচ্চা ফুটিয়ে থাকি, কিন্তু অনেকেই আছে যে হাঁসের বাচ্চা তো পানিতে ছাড়াই যায়, হাঁসের বাচ্চাকে ফোটার সাথে সাথে বা 1-2 দিন পরেই পানিতে ছেড়ে দেয়। এই জন্য বাচ্চাগুলো হয়তো যত্নের অভাবে বাচ্চাগুলো মারা যায়। আসলে এইভাবে বাচ্চাগুলো পালতে হয় না। বাচ্চাগুলো অন্তত 15 থেকে 20 দিন পানি ছাড়া, অর্থাৎ শুকনো জায়গায় পালতে হয়। একটু বড় হলে, ফুরফুরা হলে তারপর তাদেরকে পানিতে দিতে হয়। এদিকে আমি বাচ্চাগুলোকে মায়ের কাছ থেকে আলাদা করে একটা ট্রেতে একটা পাটের বস্তা দিয়ে দিয়েছি, যাতে পানি পড়লেও এদের গায়ে না লাগে, পাটের বস্তাটাতে চুষে খেয়ে ফেলে। প্রথমত তাদেরকে মুড়ি দিয়েছি, 2 থেকে 3 দিন আমি মুড়িই দেই সবসময়। মুড়ি দেওয়ার পর হয় কি, বাচ্চাগুলো খুব স্বাভাবিকভাবে খাবার খেতে পারে। প্রথমত ফিড দিলে এরা প্রয়োজন মতো খেতে পারে না, তাদেরকে আবার আলাদাভাবে পানি দিতে হয়, এজন্য হয়তো সমস্যা হয়ে যায় বাচ্চাগুলোর। তো আমি প্রথমত মুড়ি দিয়ে থাকি সবসময়ই। মুড়িগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে খাচ্ছে। এদিকে বাহিরে এখন সন্ধ্যার সময় আমি ভিডিওটা করতেছি, সন্ধ্যার সময় একটু বাহিরে আসলাম। এখন হাঁসের বাচ্চাগুলো দেখে আশেপাশের মুরগি আর হাঁসটাই তো একটু অবাকই হয়ে গেছে। তারা বারে বারে তাকাচ্ছে যে এইটার ভিতরে কি, বা এদেরকে তো আর দেখি নাই বা কিছু। এরা খুব আগ্রহ করে দেখতে চাচ্ছে, কাছে আসতে চাচ্ছে, আমি বারবার তাড়িয়ে দিচ্ছি। তো যাই হোক, ফাইনালি দেখেন আমার হাঁসের বাচ্চাগুলো। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভিডিও দেখার জন্য আমাকে আপনার চ্যানেলে যাওয়ার জন্য পরিচয় করিয়ে দিবেন। আপনারা যদি আমাকে কমেন্ট করেন, আমিও আপনাদের ফ্যামিলিতে বা আপনার পরিবারের চ্যানেলে ঘুরে আসতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।